নমস্কার, আমি গিরিজা লাইব্রেরি প্রপারেটর প্রশান্ত চক্রবর্তী বলছি। বইমেলার পর বেশ কিছুদিন বাদে আজকে এলাম আপনাদের সামনে। আসলে বইমেলার আগে যেমন খুব ব্যস্ততা থাকে, বইমেলার পরেও খুব ব্যস্ততা থাকে, যার জন্য ইচ্ছে থাকলেও সবসময় আসতে পারি না। এবারের বইমেলা কয়েকটা অভিজ্ঞতা, অদ্ভুত অভিজ্ঞতা আপনাদের জানাচ্ছি। প্রথমেই জানাই যে পাঠকের বিবর্তন কীরকম না, একটা সময়ে পাঠক এসে সংস্কৃত ঘেঁষা মূল বইগুলো চাইতেন। অনেক সময় সেগুলো বাংলা দিলেও বলতেন যে না, সংস্কৃত চাই অথেন্টিসিটির জন্য। এবার দেখছি, বিশেষ করে এবার মানে গত কয়েক বছরের ট্রেন্ডটা এদিকে, এবার দেখলাম যে ভারতীয় আধ্যাত্মিকতার মূল বইগুলো এরা আপনার সহজ সরল বাংলায় চাইছে। সে বইয়ের চাহিদা প্রচুর। আবার নবীন প্রজন্মের মধ্যে আজও শ্রী রামকৃষ্ণদেবের অসম্ভব প্রভাব রয়েছে। যেমন আমাদের অনেকেরই ধারণা যে শ্রীরামকৃষ্ণদেবের বা মা স্বামীজি এদের উপর বই মানেই উদ্বোধন প্রকাশিত বই। আমার ব্যক্তিগতভাবেও তাই ধারণা ছিল। কিন্তু এবছর আমাদের কেবলে ঠাকুর নেই এই যে বইটা, এই বইটার অদ্ভুত চাহিদা দেখলাম। বইটা ধরুন বছর 10-15 আগে বেরিয়েছিল, তারপর বেশ কিছু এডিশন হয়েছে, বইটা ভালো চলে, কিন্তু হঠাৎ করে এবছরে এর বিরাট চাহিদা। এর বিষয়বস্তুটা কি না, শ্রীরামকৃষ্ণদেবের দেহ রক্ষার পরে আজকে প্রায় 140 বছর অতিক্রান্ত। এখনো ঠাকুর বিভিন্ন ভক্ত শিষ্য এদেরকে উনি দর্শন দিচ্ছেন এবং জীবনের পথ দেখাচ্ছেন, সাধনায় সাহায্য করছেন। সেই বিষয়ে লেখা এই বইটা। এটা লিখেছিলেন ইন্দোরের একজন শ্রীরামকৃষ্ণ ভক্ত অমিতাভ দাশু। এই বইটার লেখার পেছনেও একটা অদ্ভুত ঘটনা আছে যে আমাদের কাছে বিভিন্ন বই লেখাপত্র আসে। তা আমি দেখলাম ইন্দোর থেকে, আমি চেষ্টা করি যে সেগুলো পড়বার। ইন্দোর থেকে এই অমিতাভ দাশগুপ্ত বলে ভদ্রলোক, ইনি কিছু ক্লাবের ম্যাগাজিনের মতো লেখা পাঠিয়েছিলেন। তো লেখাটা নাড়াচাড়া করে দেখলাম যে কিছু লেখায় একই সুর আছে, যে ঠাকুর দেহত্যাগের পরও আজও পর্যন্ত যে মানুষকে পথ দেখাচ্ছেন, তাদেরকে সহায়তা করছেন নানাভাবে, সেই বিষয়ে কিছু লেখা আছে। আমি তখন অমিতাভকে বললাম যে আপনি এই ঘটনা নিয়ে যদি আরও কিছু বেশ ঘটনা সংগ্রহ করতে পারেন তাহলে একটা বই কিন্তু হতে পারে। তা উনি করলেন। প্রথম বইটা বেশ ভালো চললো, তারপর অনেক দিন বইটা টুকটাক করে চলছে। কিন্তু এই বছর অদ্ভুতভাবে দেখলাম যে বইটার বিরাট চাহিদা। এই বইটার মধ্যে সেই ঘটনা যেমন আছে, ঠিক তেমনি এই বইটা যখন তৈরি করি, উদ্বোধন থেকে আমাকে প্রচুর সাহায্য করেছিলেন বরুণ মহারাজ তখন উদ্বোধনের প্রকাশন বিভাগে ছিলেন। আমি মহারাজকে গিয়ে বললাম যে মহারাজ, এরকম একটা বই আছে, তো আমার কিছু রেয়ার ছবি চাই। তা উনি সেই কিছু রেয়ার ছবি আমাকে দিয়েছিলেন। এই বইটাতে সেই রেয়ার ছবিগুলোও আছে, অসম্ভব কিছু রেয়ার ছবি আছে। আপনারা এই বইটা যারা পড়েননি দেখতে পারেন, খুব ভালো লাগবে এবং কাজের বই। এবছর বইমেলার একেবারে লাস্ট মানে 4 দিন বাকি থাকতে এই বইটা বেরিয়েছিল। এই যে দেখুন, শ্রী চৈতন্য মহাজীবন।
সম্পাদনা করেছেন চৈতন্যময় নন্দ। ইনি মুগবেরিয়ায় নন্দ পরিবারের বিখ্যাত সন্তান, একজন বিখ্যাত পণ্ডিত মানুষ। তো আমি সেপ্টেম্বর মাসে এবার বৃন্দাবনে গিয়েছিলাম। তা বৃন্দাবনে গিয়ে আমার হঠাৎ খুব ইচ্ছে হলো যে শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো আমরা কাজ করিনি সেভাবে। ওই তখন থেকে অনুরণন হতে লাগলো মনের মধ্যে। আমি কলকাতায় ফিরে এলাম, হঠাৎ চৈতন্যময় নন্দের সঙ্গে যোগাযোগ, তার আগেই হয়েছিল যোগাযোগটা, কিন্তু উনি আমাকে প্রস্তাব দিলেন যে চৈতন্য মহাপ্রভুর উপর আমি একটা কালেকশন করতে চাই, আপনি কি বইটা প্রকাশ করবেন? কি অদ্ভুত ঘটনা দেখুন, আমি বৃন্দাবনে গিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর ওপর বই প্রকাশ করার চিন্তা করেছি, বৃন্দাবন থেকে ফিরে এলাম, উনি আমাকে প্রস্তাবটা দিলেন। আমি তো সঙ্গে সঙ্গে হ্যাঁ নিশ্চয়ই। উনি প্রচুর পরিশ্রম করে, বইটা আরেকবার দেখুন আপনারা, এই যে উনি প্রচুর পরিশ্রম করে আমাদের বাংলায় মহাপ্রভুর ওপর বিখ্যাত বিখ্যাত লেখকদের যত লেখা ছিল, সে ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগের পর থেকে বিংশ শতাব্দী, একবিংশ শতাব্দী, বর্তমান শতকের যারা বিভিন্ন লেখক, বিখ্যাত লেখক, গবেষক, তাদের লেখা সংগ্রহ করেন। আধুনিক যুগের মধ্যে আছেন সঞ্জীব চট্টোপাধ্যায়, নৃসিংহপ্রসাদ ভাদুড়ী, এরাও আছেন। এরকম অনেকের লেখা নিয়ে বইটা বের করেন। আশ্চর্য হলো, আমরা যেহেতু একটা খুব মূল্যবান বই এবং কাজটা অনেক পরে শুরু হয়েছিল, আমরা বহু চেষ্টা করেও বইমেলার আগে বইটা কাজ শেষ করতে পারি। বইমেলার মাঝামাঝিও পারলাম না, একেবারে লাস্ট 4টে দিন আমরা বইটা পাঠকের হাতে তুলে দিতে পারবো। এর মধ্যে বহু কোয়ারি এসেছিল আমাদের কাছে, বইটা বেরিয়েছে কিনা। তো বইটা বেরোনোর পরে আমরা প্রচুর সাড়া পাই এবং পাঠক, আজও যে পাঠকের মনে শ্রীচৈতন্য দেবের যে কি প্রভাব রয়েছে, আজও মানুষের মনে শ্রীচৈতন্য দেবের যে কি প্রভাব রয়েছে, সেই পরিচয় পাই হচ্ছে এই বইটা থেকে। এই বইটার লেখক সূচিটা আপনাদের একটু শোনাচ্ছি, একটু শুনুন। শ্রীমৎ ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী, শ্রীমৎ স্বামী পূর্ণানন্দ, ভারত সেবাশ্রমের সঙ্গের স্বামী নির্মলানন্দ, ডক্টর রাধা গোবিন্দনাথ, মহামহোপাধ্যায় প্রমথনাথ তর্কভূষণ, শ্রীজীব ন্যায়তীর্থ, বঙ্কিমচন্দ্র সেন, যিনি ওই দেশের সম্পাদক ছিলেন, পণ্ডিত প্রবর জ্যোতির্ময় নন্দ, প্রমথনাথ বিশি, ডক্টর অমলেশ ত্রিপাঠী, প্রতাপচন্দ্র চন্দ্র, জাহ্নবী কুমার চক্রবর্তী, স্বামী রীতানন্দ, স্বামী বেদানন্দ, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, নৃসিংহপ্রসাদ ভাদুড়ী, ব্রহ্মচারিণী বেলা দেবী আদ্যাপীঠের, অমিতাভ চৌধুরী, ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, শ্রীজীব শরণ দাস, অধ্যাপক রমাকান্ত চক্রবর্তী, বন্ধু গৌরব ব্রহ্মচারী, রাধা বিনোদিনী বিন্তি বণিক, আজকে খুব লেখেন উনি, অধ্যাপক ডক্টর দিলীপ কুমার দত্ত, অধ্যাপক ব্রহ্মময় নন্দ। এরকম বিখ্যাত বিখ্যাত লোকেদের, লেখকদের লেখা নিয়ে এই বইটা, এবং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তারা শ্রীচৈতন্যদেবকে দেখে, শ্রীচৈতন্যদেবের ওপর এই আলোকপাত করেছেন এই বইটি। এরপরে আরেকটা ব্যাপারে আসি, যে জ্ঞানগঞ্জ। বর্তমানে মানুষের মনে জ্ঞানগঞ্জের বিরাট প্রশ্ন, জ্ঞানগঞ্জ নিয়ে। জ্ঞানগঞ্জ কি, সত্যি কি এর অবস্থান আছে, কোথায় অবস্থান ইত্যাদি। অথচ আজ থেকে প্রায় 15 বছর আগে, মনে হচ্ছে আজ থেকে 11 বছর আগে, 2014, 11-12 বছর আগে, 2014-তে আমরা এই জ্ঞানগঞ্জ সম্পর্কে এই বইটা প্রকাশ করেছিলাম, চিররহস্যময় জ্ঞানগঞ্জ ও যোগীরাজ গন্ধ বাবা।
অ্যাকচুয়ালি জ্ঞানগঞ্জের ওপর মূল যে বইটা সেটা ডক্টর গোপীনাথ কবিরাজের। বইটা অবশ্যই ভীষণ মূল্যবান বই, কিন্তু গোপীনাথ কবিরাজের ভাষা তো সবার পক্ষে হৃদয়ঙ্গম করা সম্ভব নয়। যার জন্য আমরা সহজ সরলভাবে জ্ঞানগঞ্জের উপর এই চিররহস্যময় জ্ঞানগঞ্জ ও যোগীরাজ গন্ধোয়া বইটা প্রকাশ করি। আজ পর্যন্ত বহু এডিশন হয়েছে। আজ আপনাদের বলছি এই কারণেই যে জ্ঞানগঞ্জ নিয়ে এবছরও দেখলাম প্রচুর মানুষের মনে প্রশ্ন। আমরা যে এই বইটা প্রকাশ করেছি, যারা জানেন না তাদের জানাবার জন্য এটা বললাম। শুধু তাই নয়, জ্ঞানগঞ্জের বিখ্যাত সাধক যোগীরাজ গন্ধ বাবা, যাকে যিনি বিশুদ্ধানন্দ পরমহংসদেব, ওকে গন্ধ বাবা বলা হতো। উনি যখন তখন ওই জ্ঞানগঞ্জ সাধনায় জেনেছিলেন যে কোনো ফুল তৈরি করতে পারতেন, গন্ধ তৈরি করতে পারতেন, পাথরকে হঠাৎ ফুলে পরিবর্তন করতে পারতেন, প্রজাপতিতে পরিবর্তন করতে পারতেন, এইরকম। যার জন্য এই চিররহস্যময় জ্ঞানগঞ্জ এবং যোগীরাজ গন্ধ বাবা বইটা আমরা প্রকাশ করেছিলাম। আপনারা যারা জ্ঞানগঞ্জে আগ্রহী তারা এই বইটা দেখতে পারেন। নমস্কার, আজকে এই পর্যন্তই। এরপর আমি আবার আসছি।